আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের জন্য একটি ব্যাড নিউজ। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ৬৬ জন ভারতীয়কে প্রবেশ করানো হয়েছে। এটা যে ভারতের একটা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র, এটা বুঝতে পারতেছেন। মূলত ভারত পাকিস্তান যখন যুদ্ধ লেগে গিয়েছে, তখন ভারত চাইবে যে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে বাংলাদেশকে দখল করার একটা চেষ্টা প্রচেষ্টা তারা করতে পারে। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সীমান্ত যেসব বিজিবি রয়েছেন তাদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক, সম্প্রতি আপনারা দেখেছেন খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বিএসএফ এর সহায়তায় ৬৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। বিশেষ করে তাদের সবাই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা, মোদির রাজনৈতিক ঘাঁটির মানুষ। এই ঘটনাটি কেবল বিস্ময়ের নয়, গভীর চিন্তারও বিষয়। প্রশ্ন উঠেছে, এদের বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্য কী? এই ঘটনা কি নিছক অনুপ্রবেশ, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র? বাংলাদেশকে কোনো ধরনের নাশকতা ঘটিয়ে তারপর সেই ঘটনাকে অজুহাত বানিয়ে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইকের নাটক মঞ্চস্থ করতে চায়? ভারতের আগে এমন সামরিক কৌশল পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে, বিশেষ করে যখন এক রাতেই 5টি যুদ্ধবিমান হারানোর লজ্জা মোদির সরকারকে বইতে হয়েছিল। তাহলে কি এবার সেই ব্যর্থতা ঢাকতেই বাংলাদেশের মাটিকে বেছে নেওয়া হয়েছে? মোদি ঠিক কী চাইছেন, শান্তিপূর্ণ উপমহাদেশ নাকি অশান্তি ছড়িয়ে রাজনৈতিক লাভের পথ সুগম করতে? এসব প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার, কারণ এর উত্তরেই লুকিয়ে আছে বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎ। এটা গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার বাংলাদেশ সরকারের, বিশেষ করে বিজিবি টহলদার যারা আছেন, আপনারা এলাকাবাসীকে নিয়ে আপনারা খুব শক্ত অবস্থানে থাকেন, যাতে কোনোভাবেই ভারতীয় অথবা কোনো অনুপ্রবেশ বাংলাদেশের মধ্যে প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। কোনোভাবেই ভারতের সাথে যুদ্ধে জড়ানো যাবে না, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে যাবে।